শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি শ্রমজীবী মানুষ যারা পরিশ্রম করে এবং তার জীবন জীবিকার জন্য রোদ, বৃষ্টি, ঝড় এর ভিতরেও তারা কাজ করে শুধু জীবন জীবিকার জন্য। আমি তেমনই একজন ব্যক্তি দেখতে পাচ্ছি গুলিস্তান এলাকায়। সে নিজের জীবিকার জন্য সে রৌদ্রে পুড়ে এইভাবে নিজে করাত দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান বসার জায়গায় সে কাজ করছে। আসলে প্রত্যেক মানুষেরই জীবন জীবিকার জন্য তার প্রথম ধর্ম হলো এটাই। কারণ কাজ এমনই একটি জিনিস, কাজ না করলে তার সংসার চলবে না, কাজ না করলে তার জীবন জীবিকা জুটবে না। যেহেতু তার ছেলে সন্তান, তার পরিবার, তার এই রুজি রোজগারের মধ্যেই তার চলতে হয়। যেহেতু তারা পরিশ্রমী মানুষ, তারা জানে না চুরি ডাকাতি করা, তারা জানে না মানুষকে ঠকাইতে, তারা জানে না লুটপাট করা। তাদের কাজ হলো পরিশ্রম করে চলা এবং এই পরিশ্রমই তাদের মূলধন। মূলত যারা সৎ মানুষ তারা খেটে খায়, তারা পরিশ্রম করে। ঠিক তেমনই একটি ব্যক্তির আমি দেখতে পাচ্ছি গুলিস্তান এলাকায় এই রৌদ্রের ভিতরে বসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার কাজ করছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি একজন ইউটিউবার। আমার যেগুলো ইউটিউব চ্যানেল আছে 12টি এবং অনলাইন পোর্টাল আছে একটি, taranewsbd.com। আমি এগুলির পক্ষ থেকে এর পরিচালক এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে, আমি সম্পাদক প্রকাশক হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমি এখন তার কাছে জিজ্ঞাসা করব তার নাম কি। ভাই, আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। আপনি কত বছর এভাবে ব্যবসা করেন বা নিজে পরিশ্রম করে চলেন? 30 বছর। শুধু দর্শক দেখুন, এই ব্যক্তি আজ 30 বছর এইভাবে রাজধানী ঢাকার এই ফুটপাতে ব্যবসা করে, কিন্তু তার ভাগ্যের কোনো পরিবর্তন নেই। এই 30টি বছর এই সৎ নীতি নিয়ে সে এইভাবে কাজ করছে। তার কিন্তু আসলে ভাগ্যের পরিবর্তন হওয়ার দরকার ছিল, কিন্তু সে পারে নাই, যেহেতু সৎ পথে তার ইনকাম করে খেতে হয়। আমি সেটাই আসলে দেখানোর চেষ্টা করলাম। এই আব্দুর রাজ্জাক, সে 30 বছরের পরিশ্রম আজও সে করে যাচ্ছে এবং সে সততার সাথেই করে যাচ্ছে। আমরা তার দীর্ঘ আয়ু কামনা করি, সেই সাথে সেই সততার সাথে ব্যবসা করে সে যেন আরও উন্নতি করতে পারে, এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান। আজকের ভিডিও ধারণা, আমাদের আজকের আকর্ষণ এইটাই, সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম। একজন সৎ মানুষের, পরিশ্রম মানুষের, একজন ভালো মানুষের, সাদা মনের মানুষের একটি ভিডিও আমি ফুটেজ ধারণ করলাম।